কোনো হাদিস মানি না, এটা কোনো মুসলমানের কথা হইতে পারে না। যদি আপনারা বলেন যে আজকে শবে বরাতের তারিখ, যদি আপনারা বলেন আগামীকাল শবে বরাতের তারিখ, সাথে সাথে মুখ বরাবর জবাব দেয় সহিহ হাদিসে শবে বরাত নাই। কয় কিনা সহিহ হাদিসে শবে বরাত নাই? তুই সহিহ হাদিস কি বুঝস? এই গোয়ারের গোয়ার, তুই সহিহ হাদিস কি বুঝস? রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের বর্ণনাকারীদের যোগ্যতা বলেন তো, যে কোনো একটা কাজের যোগ্যতা কি সবার মধ্যে এক সমান থাকে? ব্যবধান থাকে। আপনাদেরকে যারা ওয়াজ করেন সবাই কি সমান যোগ্য না ব্যবধান থাকে? ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যারা বর্ণনা করেন তাদের হাদিস বর্ণনার যোগ্যতায় ব্যবধান থাকে। এই ব্যবধানের কারণে হাদিস বর্ণনাকারীদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বুঝে থাকে বলুন তো, যোগ্যতার বিচারে হাদিস বর্ণনাকারী কত দল? উত্তম, মধ্যম, নিম্নতম। অযোগ্য না সবাই যোগ্য? সবাই যোগ্য। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের হাদিসকে এক প্রকার বিশেষ হাদিস, যে হাদিসের সনদ মুত্তাসিল, যে হাদিস শুধু দুষ্মুক্ত, ইল্লত দুষ্মুক্ত, এগুলি আপনাদের আলোচ্য বিষয় নয়। ওই সমস্ত জাহিলরা এগুলি বুঝবে না, এগুলি শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে। এজন্য আপনাদের জন্য বলতেছি, যেগুলি বুঝবেন না সেইগুলি বাদ দিয়া বলতেছি, যে হাদিসের বর্ণনাকারীগণ উত্তম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম সহিহ হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ মধ্যম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসকে বলে হাসান হাদিস। যে হাদিসের বর্ণনাকারীগণ নিম্নতম যোগ্যতা সম্পন্ন, এই হাদিসের নাম জয়ীফ হাদিস। বুঝে থাকলে বলেন, জয়ীফ শব্দের আবিধানিক অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের আবিধানিক অর্থ কি? দুর্বল। আর হাদিস রাসূলের কথাকে বলে। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থনকে হাদিস বলে। কাজে কাজেই জয়ীফ একটা শব্দ আর হাদিস একটা শব্দ, দুইটা শব্দ যোগ করিয়া এই জাহেলরা কয় শবে বরাতের যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। কয় কিনা এরকম, শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সবগুলি জয়ীফ হাদিস, মানি না। জিজ্ঞাসা করেন জয়ীফ হাদিস অর্থ কি? কয় দুর্বল হাদিস। আবার জিজ্ঞাসা করি আপনাদেরকে, রাসূলের কথারে হাদিস কয়নি? জয়ীফ শব্দের অর্থ কি? তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝছস? তোর রাসূলের জীবনে কতগুলি দুর্বল কথা বলেছিলেন, তাইলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝস? রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। রাসূলের কথা কোনোদিন দুর্বল হয় না। যে মুসলমান বিশ্বাস করে রাসূলের কথাটা দুর্বল, এর ঈমান দুর্বল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা বলে জয়ীফ হাদিস দুর্বল, হাদিস মানি না, এরার বাপ যদি বুড়া হইয়া দুর্বল হয়ে যায়, বাপ মানবনি? এই তোর বাপের দাম রাসূলের হাদিস থেকে বেশি নাকি? তুই যদি রাসূলের হাদিস দুর্বল দেখে মানুষ না, তোর বাপ দুর্বল হইলে বাপরে বাপ মানবে নি? বাপ যদি হাজার দুর্বল হইল বাপ হই থাকে, তাহলে রাসূলের হাদিস হাজার বার জয়ীফ হইল হাদিস হই থাকে। হ্যাঁ, আপনাদের জানা দরকার, বোঝা দরকার যে এই যে তিন প্রকারের হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, এই তিন প্রকার হাদিস এক কাজে লাগে না, তিন কাজে লাগে। তিন প্রকারের হাদিস এক কাজে লাগে না, তিন কাজে লাগে? তিন কাজে লাগে। সহিহ হাদিস কোন কাজে লাগে? ইসলামের আকীদা বিশ্বাস প্রমাণ করার কাজে লাগে। হাসান হাদিস ইসলামের আমল প্রমাণ করার কাজে লাগে। জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়।
সহিহ হাদিসের দ্বারা আকীদা প্রমাণ হয়, হাসান হাদিসের দ্বারা আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। শবে বরাতের ফজিলতে যে হাদিসগুলি আছে এগুলি জয়ীফ। কি অসুবিধাটা হইল? জয়ীফ হাদিসের দ্বারা কিছুই প্রমাণ হয় না। কি প্রমাণ হয়? শবে বরাতের ফজিলতের হাদিস জয়ীফ হইলে তোর কি হইল? এটা তো জয়ীফ হাদিসের কাম হয়, ফজিলত প্রমাণ হইতো। সুতরাং যারা বলে শবে বরাতের ফজিলতের হাদিস জয়ীফ মানি না, এরা আর বাপ বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানত না। আর বাপ যদি বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানস, তাহলে শবে বরাতের হাদিস যত জয়ীফ হইল, হাদিসকে হাদিস হই মানতে হবে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা? মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। কথা বুঝলেন কিনা? শবে বরাতের ফজিলত রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটা হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা প্রমাণিত। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। গেল শবে বরাতের ব্যাপারে যে ফিতনাটা লাগায়, এটার সংক্ষিপ্ত জবাব দিলাম। কামা আনতা আহলুহু ফসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু وفعل بنا ما أنت أهله إنك أهل التقوى وأهل المغفرة۔ اے اللہ اس وقت تیری رحمت بارش کے قطروں کی طرح برس رہی ہے، آسمان کے فرشتے بھی یا اللہ بارش کے قطروں سے زیادہ اتر چکے ہیں، اور یہ تیرے نیک نوجوانوں کی محفل ہے جنہوں نے اپنی جوانیوں کو تیرے نام پہ لگایا ہوا ہے۔ آواز ہمارے رونے کے ساتھ تم بھی دعائی دو اپنے ہمارے رب کو۔ آج تمہارا ہمارا رونا آسمان کے دروازوں کو ہلا دے، آج ہماری فریادیں عرش کے دروازوں کو کھلوا دے، رب کی رحمت کو اتروا دے۔ آج کر دے یا اللہ، بہت گندے ہیں پر تجھے ایک مانتے ہیں، آج تک شرک نہیں کیا یا اللہ، بہت گندے ہیں پر تیرے حبیب کو تیرا محبوب رسول خلیل حبیب نبی اور آخری مانتے ہیں۔ اس کو یا اللہ اس کے علاوہ گند ہی گند ہے، تو معاف کر دے یا اللہ، ہم توبہ کرتے ہیں، پوری امت کی طرف سے ہم توبہ کرتے ہیں۔ کوئی زنا کرنے والا ہے، کوئی ماں باپ کا نافرمان ہے، کوئی کینہ رکھنے والا ہے، کوئی بغض رکھنے والا ہے، کوئی تکبر کرنے والا ہے، کوئی قتل کرنے والا ہے، کوئی چوری، یا اللہ سب کی طرف سے ہم توبہ کرتے ہیں، سب کو معاف کر دے یا اللہ۔ یا اللہ تو آ جا، یا اللہ تو آ جا، یا اللہ تو آ جا۔ عمر بیت گئی، تجھے بلاتے بلاتے تو آ جا میرے مالک، تو ہماری شارک سے زیادہ قریب ہے، ہمیں پتہ ہے تو آنے سے پاک ہے، تو جانے سے پاک ہے۔ دے یا اللہ جو آپس میں لڑے ہوئے ان میں صلح کرا دے، جو روٹھے ہوئے انہیں منا دے، ہماری فوجوں کی حفاظت فرما، ہماری افواج کی حفاظت فرما، ہماری پولیس کی حفاظت فرما، ہمارے رینجرز کی حفاظت فرما، ہماری ایلیٹ کی حفاظت فرما۔ جتنے شعبے تیرے یا اللہ تیرے بندے اس ملک کی حفاظت کے لیے ہیں، فوج میں ہیں، پولیس میں ہیں، ایلیٹ میں ہیں، رینجر میں ہیں، سب کی نسلوں کی ان کی حفاظت فرما۔ ہمیں یا اللہ نیک اہل سیاستدان حکمران نصیب فرما۔ ہماری عدالتوں سے ظلم کو نکال دے یا اللہ، ہماری عدالتوں سے ظلم کو نکال دے یا اللہ، ہماری عدالتوں میں عدل کو زندہ فرما، ہمارے تعلیمی اداروں میں علم کو زندہ فرما، ہمارے ہسپتالوں میں ہمیں ڈاکٹر دے، ہمیں تاجروں سے واسطہ پڑ گیا ہے، ہمیں ڈاکٹروں کی بجائے تاجر ملتے ہیں، جو مریض کو مریض نہیں سمجھتے گاہک سمجھتے ہیں۔ یا اللہ مہربانی کر دے، جب مسیحی تاجر بن جائیں، جب جج ہی انصاف کو بیچنے والے بن جائیں، تو پھر تیرے دکھی بندے کہاں جائیں گے پھر مولا؟ ہمارے نسلوں کی حفاظت فرما، بچے بچیوں، نواسے نواسیوں، پوتے پوتیوں، دامادوں کی حفاظت فرما۔ یا اللہ چاروں صوبوں میں امن کو قائم فرما، تمام مدارس کی حفاظت فرما، مراکز تبلیغ کی حفاظت فرما، مراکز خانقاہوں کی حفاظت فرما۔ ہمارے بازاروں سے سود کو نکال دے، جھوٹ کو نکال دے، ہیرا پھیری کو نکال دے، وعدہ خلافی کو نکال دے، دو نمبری اور فراڈ کو نکال دے، ہمارے تاجروں کو سچا بنا دے، دیانتدار بنا دے۔ ہمارے دفتروں سے یا اللہ ہمارے دفتروں سے خیانت کو نکال دے، رشوت کو نکال دے، ظلم و ستم کو نکال دے، ہمارے تھانوں سے ظلم و ستم کو نکال دے،
चारों सूबों में हमें बरकतें अता फरमा, हमारे दरियाओं के पानी बहाल फरमा, हमारी बिजलियों की कमी दूर फरमा। या अल्लाह रमज़ान आने वाला है, हमारे लिए बायस बरकत बना, हमारे लिए बायस बरकत बना, हम सब के नसीब फरमा। हमें रोज़े रखने की हिम्मत दे, हमें रोज़े रखवाने की हिम्मत दे, हमें इफ्तारियाँ करवाने की हिम्मत दे, और पूरी उम्मत पर अपने रहम व करम के दरवाज़ों को कुशादा फरमा। या अल्लाह, ये जितने भाइयों ने हाथ उठाए हुए हैं, पता नहीं इनके मन में क्या क्या हसरतें हैं, अपने फजल व करम से सब की कबूल फरमा, और हमारे इस इदारे को एक मिसाली बना दे। हमने एक नया कदम उठाया है, उसमें हमारा साथी बन जा, ताईद को शामिल हाल फरमा दे। अय्यदना बिरूहुल कुदुस मेरे मौला, रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार व सल्लल्लाहु तआला। আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নাই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। নো, এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সেই হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই 5টা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন, কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে। হতে পারে কি পারে না? পারে। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, এই 5টা বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিব। সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, খেতে খেতে আল্লাহর কাছে চান। এখনো বিয়ে করেন নাই, আল্লাহর কাছে চান। সন্তান নাই, আল্লাহর কাছে চান। ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যাও চান, আপনার মনের সব দুঃখগুলোকে কায়মন বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি, শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। গণহারে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোনো ক্ষমা শবে বরাতের রাতেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, এই সবগুলোর বিচার একদিন করবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কি না? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেইন আকারে, তাসবির সুতা ছিঁড়ে গেলে দারাজেন নিয়ে আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ, অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন। আমিন। যতগুলো কথা বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলোর জন্য আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর যা বলেছি তার সবটুকু প্রথমে যেন আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদেরও আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন।
রব্বুল আলামিন মৌসুমে মৌসুমে ফজিলত ইবাদতের বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি। এই মৌসুমগুলোতে যদি উম্মতে মুহাম্মদিয়ার কোনো ব্যক্তি অল্প পরিশ্রম করে অধিক সওয়াবের মালিক হয়ে যায়। এতে করে অন্য উম্মতের সাথে মোকাবেলা করা, যদিও এদের বয়স বেশি আমাদের কম, এরপরও সওয়াব হবে আমাদের বেশি ওদের কম। এই মৌসুমের মধ্যে গুরুত্বপূর্ণ মৌসুম শবে বরাতের মৌসুম, রমজানুল মুবারকের ভূমিকা। এই শবে বরাতে বান্দা তওবা ইস্তেগফার করে অধিক পরিমাণে ইবাদত করে প্রস্তুতি গ্রহণ করবে রমজানুল মুবারকের। এই রাতে যদি সে ক্ষমা করাইতে পারে, রমজানের প্রথম 10 দিনে অনায়াসে সে রহমতের ভাগীদার হতে পারবে। প্রথম 10 দিনে রহমতের ভাগীদার হলে দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভাগীদার হওয়া সহজ। মাগফিরাত পেয়ে গেলেই তো জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, শেষ 10 দিনে জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এমনকি ঈদের রাতে যদি আরো কিছু তওবা ইস্তেগফার করে, হাদিস শরীফে আছে একেবারে নবজাত শিশুর ন্যায় ফুলের মতো স্বচ্ছ পরিষ্কার নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ আর ফজিলতপূর্ণ ব্যক্তিতে পরিণত হয় যে ঈদের দিন ফেরেশতারা রাস্তার কিনারায় তার সাথে মুসাফাহা করার জন্য ভিড় জমায়, যে নিষ্পাপ বন্দার সাথে মুসাফাহা করলে আমাদের হাত ধন্য হবে, আমরা ধন্য হব। এই গুরুত্বপূর্ণ মৌসুম আসতেছে 2 দিন পরেই। কিন্তু এই মৌসুম থেকে সামনে নিয়ে দেখা যায় আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি আছে। কেউ ছাড়াছাড়ি করে, কেউ বাড়াবাড়ি করে। ছাড়াছাড়ির মধ্যে বর্তমানে একটু মাথা তুলতে চায় আহলে হাদিস নামধারী সম্প্রদায়। এনারা বলেন, বিভিন্ন চটি বই ছাপেন, লিফলেট বিতরণ করেন, টেলিভিশনে বক্তব্য দেন, শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, এগুলো মৌলবীদের বানানো। আশ্চর্য লাগে, নাম ধারণ করতে চায় আহলে হাদিস, কিন্তু হাদিস সম্পর্কে খবর নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি ফজিলতপূর্ণ রাতকে অস্বীকার করার দুঃসাহসিকতা দেখায়। এরা মনে করে হাদিসের কিতাব মাত্র 6টি, যাকে আসহাহ সিত্তা বলা হয়। এই 6 কিতাবে পাইলে এটা হাদিস, 6 কিতাবের বাইরে পাইলে এটা মানা যাবে না, হাদিস নয়। আল-আয়াযু বিল্লাহ। মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, এই কিতাবের ভূমিকায় আমি মাত্র 6 কিতাবের বাইরে 10টি কিতাবের হাদিসের সংখ্যা উল্লেখ করেছি। 1,68,000 হাদিস হয়। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম বাণী, আমল এবং সমর্থন, সাহাবায়ে কেরামের আমল। তো যদি শুধু 6 কিতাবের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, বাকি 10 কিতাবের হাদিস 1,68,000 এগুলো সব বেকার। আল্লাহ রাসূল এগুলো এমনি বলে গেছেন, তার কোনো মূল্য নেই, এগুলো মূল্যহীন। আমার নাম আহলে হাদিস রাখি কোন লজ্জায়? শবে বরাত সম্পর্কে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী আমি আর কতটুকু স্টাডি করতে পারি? দুর্বল মানুষ। আমাদের কাছে এত কিতাবাদিও তো নেই যত কিতাবের প্রয়োজন। এরপরও 10 জন সাহাবী থেকে শবে বরাতের রওয়ায়াত পেয়েছি 84টি কিতাবে। এর মধ্যে প্রসিদ্ধতম 6 কিতাব থেকে 2 কিতাবে আছে মেশকাত, তিরমিজি শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আর ইবনে মাজাহ শরীফে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সত্য কথা বলতে আমরা মোটো ভয় পাই না, উভয় কিতাবের উভয় হাদিসটি দুর্বল।
বাস আহলে হাদিস ভাইয়েরা পাইছি। এই দুই কিতাব পর্যন্ত তাদের স্টাডি সীমিত। দুই কিতাবে হাদিস পেয়ে দুর্বল পেয়েছে, বাস দুর্বল হাদিস মানা যাবে না। এখানে আমার প্রশ্ন, হাদিস দুর্বল আর সবল কখন হয়? এরা যা বুঝাইতে চায় বা পাবলিককে যা বুঝায়, জনসাধারণকে যা বুঝায়, মানুষ মনে করে এই কথাটি সহি মানে নির্ভুল, এটি মানতে হবে, আর এটি জড়িত দুর্বল, এটি মানা যাবে না। তার মানে আল্লাহ রাসূল কিছু কথা বলে গেছেন সহি আর কিছু কথা বলে গেছেন দুর্বল, এরকমই তো মানুষে বোঝে। এই অর্থ হাদিস সহি আর দুর্বল হয় সূত্রের কারণে, কথা আল্লাহ রাসূলের। সূত্রের মধ্যে দুর্বলতা থাকলে হাদিসকে বলা হয় দুর্বল। আরো অনেক কারণও আছে, এগুলো আমাদের এখন বুঝে আসবে না। এগুলো বুঝতে হলে অন্তত 12 বছর কওমি মাদ্রাসায় পড়তে হয়। হাদিস সহি হয় সূত্রের কারণে, আরো কিছু কারণও আছে। তো বস সূত্রকে দুর্বল দেখে বলে দিলাম হাদিস দুর্বল, মানা যাবে না। দুর্বল হাদিস মানা যাবে না এ কথা কোন হাদিসে আছে? আপনারা তো হাদিস মানেন, আহলে হাদিস নাম। দুর্বল হাদিস হলে মানা যাবে না, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে কথা নেই। সহি হাদিসও মানতে হয়, দুর্বল হাদিসও মানতে হয়, ক্ষেত্র বিশেষ। 2 নম্বর কথা, শবে বরাত সম্পর্কীয় হাদিস শুধু এই 2 কিতাবে নয়, এর বাইরে আরো 84 কিতাবে আছে। হাদিসের কিতাব শুধু এই 6টি নয়, এর বাইরে আরো অনেক বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে। যেমন ধরুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার সংকলিত প্রসিদ্ধতম হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে। বুখারী শরীফ তো আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানের 2 খণ্ডে ছাপে, আর মুসনাদে আহমদ বিন হাম্বল 52 খণ্ডে ছেপেছে সৌদিয়া থেকে। কত বড় কিতাব! কিন্তু এই কিতাবের নাম আমরা নেই না, শুধু 6 কিতাবের ভিতরে সীমাবদ্ধ। 2 নম্বর, জামিউল মাসানিদ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ 38 খণ্ডে। 3 নম্বর, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবির 35 খণ্ডে। 4 নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন প্রসিদ্ধতম ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে। 5 নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে। 6 নম্বর, শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে। প্রায় 44,000 হাদিস এই কিতাবে। আর মুসনাদে আহমদে প্রায় 39,500 হাদিস। মুসান্নাফে ইবনে আবি শায়বাতে 27,000 থেকেও বেশি হাদিস। 7 নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত আরেকটি কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে। 8 নম্বর, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলার দাদা উস্তাদ, ওনার সংকলিত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10 খণ্ডে। 8 নম্বর, হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে। 9 নম্বর, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডে। এইভাবে বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে 6 কিতাবের বাইরে। এই 6 কিতাব তুলনামূলক সংক্ষেপ, পড়তে পড়াইতে বুঝতে বুঝাইতে সহজ, তাই এগুলো আমাদের দেশে পড়ানো হয়, প্রসিদ্ধি লাভ করেছে বেশি। এর বাইরে বড় বড় কিতাব যে রয়ে গেছে সব হাদিসের কিতাব।
এই কিতাবগুলোর হাদিসকে আমরা সব ফেলে দিব? এগুলো রাসূলের কথা নয়। শবে বরাত সম্পর্কীয় হাদিস প্রসিদ্ধতম 6 কিতাবের মধ্যে তিরমিজি শরীফ আর ইবনে মাজাহ শরীফে আছে হাদিস দুর্বল সূত্রের কারণে। আর এর বাইরে সহিহ সনদ সহিহ সূত্রে হাদিস বর্ণিত আছে। যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, এই হাদিসটি ইমাম আবু বকর রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কিতাবুস সুন্নাহ 2 খণ্ডের কিতাব। এই কিতাবে সহিহ সূত্রে হাদিস বর্ণিত যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাবানের 15তম রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মনোনিবেশ করেন, তাওয়াজ্জু দেন, রহমতের দৃষ্টি দেন সমস্ত বান্দাদের উপর। কয়েক প্রকার বান্দা ছাড়া, এরা কারা সামনে বয়ান করবো ইনশাআল্লাহ। বাকি সকলকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন, যাতে রমজানের বরকত পুরোপুরি অর্জন করতে পারে। এই হাদিসের প্রত্যেকটি বর্ণনাকারী নির্ভরযোগ্য, যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় সিকা। সনদ মুত্তাসিল, কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, সহিহ হাদিস। এভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফার মধ্যে 3 খলিফা থেকে বর্ণিত আছে শবে বরাতের ফজিলতের হাদিস। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী থেকে আমি পেয়েছি রাওয়ায়াত। আমার থেকে আরো লেখাপড়া যারা বেশি করেছে এরা হয়তো আরো বেশি পেয়েছে। এত সাহাবী থেকে রাওয়ায়াত, এত কিতাবে বর্ণনা, এরপরও কোন সাহসে লিফলেট বিতরণ করি, চটি বই ফ্রি বিতরণ করে টেলিভিশনে বক্তব্য দেই, শবে বরাত বলতে কিছু নেই। এটা হলো ছাড়াছাড়ি, কমাকমি, আস্তে আস্তে ছাড়তেছে। শবে বরাত ছাড়ছে, টুপি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, সুন্নতি পোশাক ছাড়ছে, নামাজের সুন্নত সমূহ ছাড়ছে, ছাড়তে 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 অল্প একটু বাকি আছে। এটাও হয়তো অদূর ভবিষ্যতে ছেড়ে দিবে, আল্লাহ মাফ করুক। দিন থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় গভীর ষড়যন্ত্র। মুসনবী শরীফে আছে এক লোক বড় বীর বাহাদুর। সে যে বাহাদুর কয়জনের কাছে বলে বেড়াবে আমি বাহাদুর? তো তার বাহাদুরি প্রকাশ পাওয়ার জন্য এক লোকের কাছে গেছে, ভাই আমার পিঠে বাঘের একটি ছবি এঁকে দাও, মানুষ দেখলে বুঝবে এটা বাঘ মার্কা বাহাদুর। ছবি আঁকতে গেছে, তো ছবি কালি দিয়ে আঁকলে তো গোসল করলে চলে যাবে, তো চামড়া ফুটা করে করে আঁকবে। তো ওই বেচারা সুই বসাইছে পিঠে, চামড়া ফুটা করে বাঘের ছবি আঁকবে। সুই বসানোর পরে উফ উফ ভাই কি বানাইতেছ? লেজ বানাই, প্রথমে লেজ। আচ্ছা লেজ থাক, লেজ ছাড়াও বাঘ হয়, এটা বাদ দিয়ে বাকিগুলো বানাই দাও। আবার বসাইছে সুই, উফ উফ ভাই কি বানাও? কান, কান ছাড়াও বাঘ জিন্দা থাকে, অসুবিধা নাই, কান বাদ দিয়ে বানাই দাও। আচ্ছা আবার বসাইছে, ভাই কি বানাইতেছ? কয় পা, উফ ব্যথা লাগে, পা ছাড়াও বাঘ জিন্দা থাকে, পা ছাড়া বানাই দাও। আবার বসাইছে, উফ কি বানাও? কয় মাথা, মাথা ছাড়া বানাই দাও। তো এরকম বাঘ আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নেই, যে বাঘের লেজ নেই, কান নেই, পা নেই, মাথা নেই, এটা কি হবে? এগুলো বাদ দিলে আর বাঘ বাঘ থাকে? আজ আমরাও আহলে হাদিস নাম দিয়েছি, ঠিক এই হাদিস জড়িত এটা বাদ, এই হাদিস ওয়াহি এটা বাদ, এই হাদিস মুনকার তো এটা বাদ, এই হাদিস জড়িফুন জিদ্দান তো এটা বাদ। এইভাবে বাদ দিতে দিতে এরপরে টুপি বাদ, দাড়ি বাদ, সুন্নত বাদ, পোশাক বাদ, সব বাদ দিয়ে শবে বরাত বাদ।
এরপরে এরকম দিন ইসলাম আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীও দেখে নাই, যে দিন ইসলামে সবরাত নাই, যে দিন ইসলামে টুপি নেই, যে দিন ইসলামে দাড়ি নেই, যে দিন ইসলামে সুন্নত নাই, শুধু আহলে হাদিস নাম আছে, এরকম দিন ইসলাম বাপদাদা চোদ্দ গোষ্ঠীও দেখে নাই। ইসলামেরা রইল কি? এইটা হলো ছাড়াছাড়ি, শবে বরাত আছে। বিস্তারিত দলিল সহকারে জানতে চাইলে আমার নিজের লিখিত বাংলায় লেখা আছে শবে বরাতের তত্ত্ব কথা, মূল্য মাত্র 50 টাকা, হয়তো আজকেও পাবেন আশেপাশে। শবে বরাতের তত্ত্ব কথা, মূল্য মাত্র 50 টাকা। এইটা হইল ছাড়াছাড়ি। আরেক গ্রুপ আছে বাড়াবাড়ি। তো ফজিলত যখন আছে তো সিন্নি যত খাওয়া যায় আজকে রাতে খাইয়ালি, হালুয়া রুটি যত খাওয়া যায় আজকে রাতে খাইয়ালি। এই রাস্তা হলো ফজিলতের, মানে এবাদতের, সিন্নির ফজিলতের নয়, হালুয়া রুটির ফজিলতের নয়, এবাদতের ফজিলতের। শয়তান বড় হুঁশিয়ার, এক গ্রুপকে তো বঞ্চিত করছে ছাড়াছাড়ি দিয়া, আরেক গ্রুপকে বঞ্চিত করতেছি বাড়াবাড়ি দিয়া, এবাদত বাদ দিয়ে সিন্নির হালুয়া রুটির পিছনে। শবে বরাতের 2-4 দিন আগ থেকে শুরু চাঁদা কালেকশন। সিন্নি ফাঁকাবো, হালুয়া রুটি বানাবো, খিচুড়ি ফাঁকাবো, বিরিয়ানি ফাঁকাবো, সবরাতে কালেকশন। কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায়, কেউ শরমে গরমে, কারো থেকে জোরপূর্বক। হাদিস শরীফ আছে লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের মাল আমার জন্য হালাল নয় যে পর্যন্ত সে খুশি হয়ে আমাকে না দিবে। জোর জবরদস্তি চাঁদা নিয়ে হালুয়া বানাইতেছি, সিন্নি পাকাইতেছি, খিচুড়ি পাকাইতেছি, হারাম হইয়া গেল। 2-4 জন খুশি হইয়াও দেয়, একজনও যদি নারাজ হইয়া দেয়, জোরপূর্বক তার থেকে আনে, ওই হারাম তার সাথে মিশার কারণে এই সব সিন্নি, সব হালুয়া, সব বিরিয়ানি, সব খিচুড়ি হারাম হয়ে গেছে। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা যদি পড়ে চনা, আপনি একবারে কাঠে দিয়ে গুটে মিলেই ফেলছেন, বোঝাও যায় না, দেখাও যায় না, গন্ধ নেই, রঙও নেই, কয় না অসুবিধা নেই, দুধ তো অনেক বেশি, চনা 1 ফোঁটা পড়ছে। গু পাতলা ভাইগানা বাচ্চার কোলে নিয়ে ঘুরতেছেন দুধের পাতিলের পাশে, হঠাৎ এই 1 ফোঁটা ছিটা পড়ে গেছে, কয় না বেশি পড়ে না, 1 ফোঁটা পড়ছে, অসুবিধা নেই, খাবেন নিয়ে দুধ। 1 ফোঁটা পড়ুক আর আধা ফোঁটা পড়ুক, পুরো দুধ নাপাক করে ফেলছে। তো একজনের থেকে জোরপূর্বক লওয়া হোক না, বাস হারাম হয়ে গেছে, পুরা হালুয়া, পুরা সিন্নি, পুরা বিরিয়ানি আর খিচুড়ি হারাম হয়ে গেছে। শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রে হারাম খেতেছি বসে বসে, কবিরা গুনাহ। যে রাত্রের ইবাদতের ফজিলত যত বেশি, ওই রাত্রের গুনাহের গুনাহও তত বেশি। আল্লাহ মাফ করুন। কিভাবে শয়তান বঞ্চিত করতেছে। এরপরে অর্ধরাত পর্যন্ত এগুলো পাকাও, এগুলোর ম্যানেজ ইন্তজাম এই নিয়ে ব্যতিব্যস্ত, বাকি অর্ধরাত খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত। শেষ রাতের দিকে একটু সময় আচ্ছা একটু কাইট হয়ে এলি, পুরা রাত তো গেছে খুব পরিশ্রমে, একটু ক্লান্তি লাগতেছে, আমি পরিশ্রম তো একটু কাইট হয়ে এলি। এই যে কাইট হয়েছে 1 কাইটে দিনের 8টা, বাস ফজর শেষ। সারা রাত বরবাদ করলাম এই বাড়াবাড়িতে যাইয়া। এই রাত্র হালুয়া রুটির রাত্র নয়, সিন্নি রাত্র নয়, খিচুড়ি আর বিরিয়ানির রাত্র নয়, ইবাদতের রাত্র। আর একটা মারাত্মক তো হইল, এর জন্য উদ্ভট কিছু কথাবার্তাও বানায়নি। ওই শবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত, আলাইয়াজুবিল্লাহ, গুনাহের কাজ, কিন্তু কই সুন্নত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে 2টি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেতেন, এই জন্য আমরা রাত্রে হালুয়া খাইছি। উহুদের যুদ্ধ হয়েছে শবে বরাতের আরো অনেক পরে। যদি মেনে নিলাম হুজুর হালুয়া খাইছেন, তো হুজুর খাইছেন আরো 2 মাস পরে, আমরা 2 মাস আগে খেয়ে ফেলতেছি, তো 7 বেশি তো আগে খাই ফেলে, তো হইল না। দ্বিতীয়ত শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খাইছেন, তো সাথে যে আপনারা রুটি খান, রুটি কি হালুয়ার মতো নরম না শক্ত? তো দাঁত মোবারক পড়ে গেলে রুটি খাওয়াইছেন কিভাবে? এটা খাও কেন? 3 নম্বর কথা, এটা হলো বানানো কথা, এই ধরনের কোনো কথা হাদিসে নেই। আমার একদিন এক লোক জিজ্ঞেস করে, কই হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগে বলতেছে, তো মুফতি আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিলাম, উনিও উত্তর দিতে পারেননি। উনি হলেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, অনেক বড় মুফতি, বড় আল্লাহর ওলি ছিলেন, তো উনিও পারেননি।
আমি বললাম, ভাই উনি যখন পারেননি, আমি তো ওনার জুতার দুলির সমান নয়, আমার কাছে প্রশ্ন করে লাভ নেই, আমিও তো দিতে পারবো না। তো তারপরও বলি না, দেখেন না। তো বলতেছে, কি প্রশ্ন? ও খেজুর গাছ কোথার থেকে আসলো, কদু গাছ কোথার থেকে আসলো, এটার উৎপত্তি কি, এটা জানতে চাই। আলে ভাই ঠিকই বলছেন, আমার জ্যাঠাজিও পারেন নাই, মুফতি আব্দুর রহমান সাহেব জবাব দিতে, আমিও পারি না, কোথার থেকে আসতে জানি না। তাহলে আমার থেকে শুনুন, ভালো কথা শুনুন। উহুদের ময়দানে আল্লাহ নবীর 2টি দাঁত শহীদ হয়েছিল, এই এক দাঁত থেকে উঠছে খেজুর গাছ, আরেক দাঁত থেকে উঠছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। আলে মাশাআল্লাহ, বড় সুন্দর তথ্য তো দিচ্ছেন। এবার আমার একটু প্রশ্ন, কি কোরআন শরীফে উল্লেখ আছে, হযরত ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন বাইতুল হামে, হযরত মরিয়ম একা ক্ষুধা, এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মরিয়ম, ওয়া হুজ্জি ইলাইকা বিজিযিন নাখলাতি তুসাকিত ইলাইকা রুতাবান জানিয়া। তো তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের আগায় অনেক খেজুর আছে, যে খেজুর গাছের ডাল তো দেখা হইয়া নিচের দিকে ঝুলে থাকে, তো ডাল একটার আগা ধরে টান দাও, নাড়া দাও, না দিলে খেজুর গাছে নাড়া পড়বে, তো একবারে তরু তাজা খেজুর ঝরে পড়বে তোমার কাছে, এগুলো খেয়ে ক্ষুধা মিটাও। তো হুজুরের জন্ম তো ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 600 বছর পরে, মানে 600 বছর আগের এই খেজুর গাছ কার দাঁত থেকে উঠছে? আচ্ছা, 2 নম্বর কথা, কদু গাছ। হযরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের মাছে গিলে ফেলে খেয়ে ফেলে, 40 দিন যাবৎ তিনি মাছের পেটে, এরপরে মাছ ওনাকে পেট থেকে বের করে দিল সাগরের কূলে। 40 দিন মাছের পেটে থাকার কারণে দেহ ক্ষত বিক্ষত, মাছি বসবে, ডিম পাড়বে, এতে ওনার কষ্ট হবে, ক্ষতি হবে। আল্লাহ পাক তার উপরে কদু গাছ সৃষ্টি করে দিয়েছেন। কদু গাছ যদি পরিষ্কার থাকে, এখানে মাছি বসে না, কদু গাছ আল্লাহর এক কুদরত। তাইলে কদু গাছের কারণে মাছি আসবে না। ওই কদু গাছ তার দাঁত থেকে উঠছিল। এখন এটা তো আগে চিন্তা করি নাই। আলে প্রশ্ন যেই মার্কা, জবাব এই মার্কা, বেহুদা প্রশ্ন। কদু গাছ থেকে দরকার কি? কদু খাও ভালো করে। খেজুর গাছ থেকে আসতে দরকার কি? খেজুর খাও। খেজুর গাছ থেকে আসতে জানলে কি খেজুরের স্বাদ বাড়বে না পুষ্টি বাড়বে? জানলো যেই স্বাদ, যেই পুষ্টি, না জানলো সেই স্বাদ, সেই পুষ্টি। যে বেহুদা কথাবার্তা, সময় নষ্ট কর। এই ধরনের উদ্ভব কথাবার্তা দিয়ে তো সবরাতের হালুয়া রুটিকে জায়েজ বানায়। এই সবে বরাতে হালুয়া রুটি নেই, সিন্নি নেই, এগুলি নেই, আছে ইবাদত। তওবা করো, ইস্তিগফার করো, দুরূদ শরীফ পড়ো, তেলাওয়াত করো, সালাত ও তাসবিহ করো, যত বেশি ইবাদত করো। আর এর থেকে আরেকটা মারাত্মক হলো আতশবাজি। আমাদের ছেলেরা এমনকি বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, এ ধরনের ছেলেদেরকেও দেখা যায় পটাকা আর আতশবাজিতে লিপ্ত সারা রাত। আহা, এই সময় মানুষ সুকুনের সাথে নীরব নিস্তব্ধ অবস্থা কিছু আল্লাহকে ডাকবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজে রত থাকবে একাগ্রতার সাথে। কিন্তু এই পটাকার বাজির কারণে একাগ্রতার সাথে ইবাদত করতে দিতেছে না। এই হারামের গুনাহ কার হবে? যে কুটায় কারো হবে, তাকে যে পয়সা সরবরাহ করতেছে তারও হবে। এই বাচ্চারা পয়সাগুলো কোথায় পায়? তার বাপের কাছে পায়, বড় ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, চাচার কাছে পায়, দাদার কাছে পায়। তাই বাপ, দাদা, ভাই, বেরাদর, গার্ডিয়ানের কাছে অনুরোধ করি, এই রাস্তায় এদেরকে এই বাজিয়ার পটাকার জন্য কোনো পয়সা দিবেন না, কিছু খাওয়ার জন্য দিবেন না। খাওয়ার জন্য দিলে এগুলো কিনে আনবেন, ঘরে খাওয়াই দিবেন, যা খাওয়ানোর দরকার। এবং আরো গুনাহ, কত ছোট্ট নবজাত শিশু হয়তো আজকে কালকে জন্ম নিছে, এ ধরনের পটাকা, বিশাল আওয়াজ, বিকট আওয়াজ, এরা তখন কেঁপে ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে, ভয় পায়, এদের জ্বর উঠে যায়। ছোটবেলায় এ ধরনের ভয় পাইলে বড় হওয়া পর্যন্ত তার হাত দুর্বল থাকে, স্বাস্থ্য দুর্বল থাকে। আরো অনেক রুগী আছে, বেচারার ঘুম আসে না, রোগ বিছানায় গড়াগড়ি খায়, আর এভাবে আওয়াজ করতেছে, এতে রুগীর কষ্ট হয়। আরেকজনকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই রাস্তায় ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের 364 দিন যদি এগুলো ছাড়া ব্যবসা চলে, সংসার চলে, আয় রোজগার চলে, তো একদিন এগুলোর ব্যবসা না করলে কি চলবে না? বরং আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার লক্ষ্যে এগুলোর ব্যবসা একদিনের জন্য বন্ধ করে দেন, ইনশাআল্লাহ বরকত আরো বেশি হবে। আমরা খুব সতর্ক থাকি আমাদের আশেপাশে এগুলো যাতে কেউ করতে না পারে।
আরো মারাত্মক ঘটনা, এই আগুনে পরের দিন পত্র পত্রিকায় আসে অমকের বাড়িতে আগুন লাগছে, অমক মারাই গেছে, 2-4 জন তো মারা যাওয়ার সংবাদ পত্রিকায় থাকে। এই উৎসব করতে যাইয়া এই রাত উৎসবের নয়, ইবাদতের। মানুষ মেরে ফেললাম, মানুষের ঘর জ্বালাই দিলাম, অ্যাক্সিডেন্ট করে ফেললাম, এটা কেমন কথা? এটা মুসলমান তো দূরের কথা, কোনো মানুষের পক্ষে কাম্য নয়। তো এই কাজগুলো হইল করার। রাত্রে ইবাদত করব, ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তোমরা রাত্রে ইবাদত করো, পরের দিন দিনে রোজা রাখো। একটি রোজা, শুধু আশুরার সময় একটি রোজা রাখা মাকরুহ। 9-10 কিংবা 10-11 সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখতে হয়, ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয় এই জন্য। আর শবে বরাতে কারোর সাথে সাদৃশ্য নেই, এখানে রোজা একটি রাখা মাকরুহ নয়, এখানে একটি রোজা অন্তত রাখবো, বেশি রাখলে বাধা নেই। এই কাজগুলো হইল করার, আর ওইগুলো হলো ছাড়ার। আল্লাহ পাক আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টা থেকে নাজাত দান করুন। বাকি বয়ান ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রে হবে, এরপরে দোয়া ইস্তেগফার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সমস্ত মানুষেরা শবে বরাতকে একেবারেই অস্বীকার করে চলছে। একটা সময় শবে বরাতকে কেন্দ্র করে অনেক বেশি অতিরঞ্জন করা হয়েছে, এখন আবার শবে বরাতকে একেবারেই অস্বীকার করে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমাদেরকে শবে বরাত সম্পর্কে কিছু বিষয় জানা দরকার, আর সেই বিষয়গুলোকে জানার জন্যই আমরা আজকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো শবে বরাত কি? শবে বরাত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই উম্মতের জন্য এক বিশেষ নেয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বিশেষ বিশেষ কিছু সময়, কিছু মুহূর্ত এবং কিছু দিন ও কিছু মাস দান করেছেন, যেই মাসে, যেই মুহূর্তে, যেই দিবসে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য অল্প আমল দ্বারা অনেক বেশি ফজিলত রেখেছেন। যেমন নাকি আমাদের দেশে অনেক সময় বৈশাখী মেলা হয়, বাণিজ্য মেলা হয়, তারপরে বিভিন্ন কোম্পানি অফার দেয়। ওরকম মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস এমন বৃহৎ এক অফার দিয়েছেন, একটা ফরজ কেউ আঞ্জাম দিলে 70টা ফরজ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন। একটা নফল কাজ কেউ আঞ্জাম দিলে একটা ফরজ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন। যেখানে আমল বেশি হবে, যেখানে বেচাকেনা বেশি হবে, লেনদেন বেশি হবে, যেখানে কার্যক্রম বেশি হবে, সেখানে চোর আসবে, ডাকাত আসবে, বাটপার আসবে, ছিনতাইকারী আসবে। এজন্য মহান রব্বুল আলামিন সে রমজান মাসে শয়তান নামক চোরকে 1 মাসের জন্য বেঁধে রেখে দেন, আটকিয়ে রেখে দেন, যাতে করে এই ব্যাপক আমলের জগতে এত বেশি পরিমাণে লাভ অর্জনের মুহূর্তে যাতে কোনো ছিনতাইকারী এই উম্মতের কোনো আমলকে ছিনতাই করতে না পারে। তো ওরকম ভাবে শবে বরাত আমাদের জন্য মহান রব্বুল আলামিনের দেওয়া এক বিশেষ নেয়ামত, বিশেষ অফার, বিশেষ সুযোগ। এই শবে বরাতকে শবে বরাত বলা হবে কেন? কোরআন ও হাদিসের কোথাও এই রাত্রিকে শবে বরাত বলা হয় না। শবে বরাত দ্বারা আমরা বুঝে থাকি শাবানের 14 তারিখ দিবাগত রাতকে। সব মানি রাত্রি, বরাত মানি নিরাপত্তা, বরাত মানি মুক্তি পাওয়া। তাহলে শবে বরাত মানি মুক্তির রাত। এটাকে হাদিসের ভাষায় লাইলাতুম মিন নিসফি শাবান, শবে বরাত শাবান মাসের মাঝামাঝি একটি রাতকে বলা হয়। এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত মাখলুককে, অগণিত মানুষকে মাফ করেন, ক্ষমা করেন, মুক্তি দান করেন। এজন্য যখন এই অঞ্চলটা ফার্সির চলন বেশি ছিল, তখন এই রাত্রিটাকে শবে বরাত নামে নামকরণ হয়েছে এবং এর উপরে আমরা চিনে থাকি। এখন এখানে একটা বিষয় আমাদের জানার দরকার। অনেকে বলে থাকেন শবে বরাতকে শবে বরাত বলা যাবে না, লাইলাতুল বারাত বলতে হবে, অথবা শবে বরাত বলতে কোনো হাদিস কোরআনে এরকম কোনো শব্দ নাই, এজন্য শবে বরাতকে উদযাপনও করা যাবে না, মানাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। দেখেন শবে বরাত হাদিস কোরআনে স্পষ্ট নাই, কেন থাকবে? কোরআন হাদিস তো আরবি ভাষায়, আর শবে বরাত তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কোরআন হাদিসে থাকবে কেন? যেমন নাকি কোরআন হাদিসে নামাজ শব্দ নাই, নামাজ কেন কোরআন হাদিসে থাকবে? সালাত শব্দ কোরআন হাদিসে থাকবে, নামাজ শব্দটা আমাদের এই আঞ্চলিক একটা শব্দ, এটা ফার্সি ভাষার
ওই শব্দ যে শব্দ দ্বারা সালাতকে বুঝায়, ওই শব্দ যে শব্দ দ্বারা বিশেষ ইবাদতের পদ্ধতিকে বুঝায়। সুতরাং কোনো একটা অঞ্চলে যদি এমন কোনো শব্দের প্রয়োগ হয় যে শব্দ দ্বারা শরীয়তের ওই প্রসঙ্গক্রমে ওই বিষয়টাকেই বুঝায়, যেই বিষয়টা শরীয়তের ভাষা দ্বারা বোঝা যায়, তখন আঞ্চলিক শব্দ প্রয়োগের সেই ক্ষেত্র কোনো অসুবিধা নেই, সে ব্যবহার করা যাবে, সেটাকে স্পষ্ট বলাও যাবে। এই জন্য সালাতকে নামাজ বলা যাবে, লাইলাতুল বারাআতকে শবে বরাত বলা যাবে, লাইলাতুম মিন নিসফি শাবানকে শবে বরাত বলা যাবে, কোনো অসুবিধা নেই। লাইলাতুল কদরকে যেমনি শবে কদর বলা যায়, ঠিক তেমনি ভাবে লাইলাতুল বারাআতকেও শবে বরাত বলা যাবে। এখন একটা প্রশ্ন করে থেকে পারবেন, আমাদের এই অঞ্চলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলগুলোতে শবে বরাতকে উদযাপন করা হয় খুব বেশি পরিমাণে, অথচ মক্কা শরীফ এবং মদিনা শরীফে শবে বরাত পালন করতে দেখা যায় না। আপনার এই চমৎকার প্রশ্নটাকে আমি সাপোর্ট করি। এমন একটা প্রশ্ন আসতেই পারে যে মক্কা শরীফে শবে বরাত উদযাপিত হচ্ছে না, মদিনা শরীফে শবে বরাত পালন করা হচ্ছে না, বাংলাদেশে কেন শবে বরাত পালন করা হবে, ইন্ডিয়াতে কেন শবে বরাত পালন করতে হবে, পাকিস্তানে কেন শবে বরাত পালন করতে হবে, বা বিশ্বের অন্যান্য অঞ্চলে কেন শবে বরাত পালন করতে হবে? শবে বরাত যদি পালনের হয় তাহলে মসজিদে হারামে পালন করা হবে, শবে বরাত যদি পালন করতে হয় তাহলে মসজিদে নববীতে পালন করতে হবে। প্রশ্নটা যৌক্তিক, প্রশ্নটা চমৎকার, কিন্তু ভাই এখানে আমাদের বুঝতে হবে মক্কা শরীফ এবং মদিনা শরীফ এমন একটি জায়গা, যে জায়গাটায় এক ওয়াক্ত নামাজ আদায় করলে, চাই শবে বরাতে করুক, চাই শবে কদরে করুক, চাই রমজানে করুক, চাই রমজানের বাইরে করুক, হাদিসের মধ্যে অকাট্যভাবে আসছে মক্কা শরীফের হারামে যদি কোনো এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তাকে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। মদিনার হারামে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে তবে তাকে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এখন আমাদের বিষয় কি? আমাদের বিষয় হলো হারাম শরীফে শবে বরাত ছাড়াও এক ওয়াক্তে 1,00,000 ওয়াক্তের সওয়াব, মদিনা শরীফে শবে বরাত ছাড়াও এক ওয়াক্তে 50,000 ওয়াক্তের সওয়াব। বাংলাদেশে তো এক ওয়াক্তে 50,000 বা 1,00,000 ওয়াক্তের সওয়াবের কোনো ঘোষণা পাওয়া যায় না। এজন্য বুঝতে হবে হারাম শরীফ তথা মক্কা শরীফ ও মদিনা শরীফ এই দুটার শবে বরাত বলতে কোনো শব্দ প্রয়োগ হবে না, এজন্য যে সেখানে অন্য সব সময় তো শবে বরাতের চেয়েও বেশি মর্যাদা চলে যাচ্ছে। তাহলে চলমান সেই ভীষণ স্পিরিটে সেই অথাই সমুদ্রের মাঝখানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সেখানে উদযাপিত হবে কিভাবে? সেটা তো দেখাই যাবে না, কারণ সেখানে এক ওয়াক্ত নামাজে এমনিতেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব, সেখানে এক ওয়াক্ত নামাজে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব। তাই ওইরকম একটা জায়গায় শবে বরাত নাম দিয়ে আলাদা উদযাপনের কোনো কিছু থাকে না, এজন্য ওখানে শবে বরাত বা অন্য কিছু সবকিছু ওখানে ম্লান হয়ে যায়, হারিয়ে যায়, চলতে থাকে এভাবে। কারণ সেখানে এমন বেশি ইবাদত, এমন বেশি বন্দেগী, এত বেশি ইবাদত চলছে যে এখানে 24 ঘন্টা বছরের 12 মাস সমান তালে ইবাদত চলে যাচ্ছে, যার কারণে শবে বরাতটাকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে যেহেতু আমরা দুনিয়ার ভিতরে ঢুকে যাই, পড়ে যাই, হারিয়ে যাই, যার কারণে আমরা এই জাতীয় কোনো একটা পয়েন্টকে তালাশ করে, একটা হাদিসকে কেন্দ্র করে কোনো একটা ফজিলতের মুহূর্ত পাইলে আমরা সেই মুহূর্তটাকে কাজে লাগানোর চেষ্টা করি। এজন্যই এই অঞ্চলে শবে বরাতকে উদযাপন করা হচ্ছে, কাবা শরীফে এবং মদিনা শরীফে শবে বরাত উদযাপন করা হচ্ছে না। তার মানে শবে বরাত উদযাপনের আলাদা মুহূর্তের প্রয়োজন হচ্ছে না, আলাদা সুযোগের প্রয়োজন হচ্ছে না, কারণ সেখানে শবে বরাতের ঊর্ধ্বে একটা স্তরে সেখানে ইবাদত চলছে এবং যারা করতেছে 12 মাস সমান তালে সেখানে ইবাদত করে যাচ্ছে। যাহা হোক, আমাদের বুঝতে হবে শবে বরাত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ ফজিলতপূর্ণ মুহূর্তের নাম হলো শবে বরাত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে কি বলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শবে বরাতে মহান আল্লাহ তাআলা মাখলুকের দিকে দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে আল্লাহ ক্ষমা করেন, তবে যারা মুশরিক এবং যারা হাসাদ এবং হিংসুক, এই হিংসুটে হাসাদ সৃষ্টিকারী এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে ভাই এই রাত্রিতে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আরেক হাদিসের মধ্যে আসছে মহান রব্বুল আলামিন নিচু আসমানে চলে আসেন, দুনিয়ার আসমান মানে নিচু আসমানে চলে আসেন এবং ঘোষণা দিতে থাকে, আসো কি কোনো অপরাধী, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আসো কি কোনো রিজিক গ্রহণকারী, রিজিক চাইবে, আমি রিজিক দান করব। আসো কি কোনো সমস্যাক্রান্ত মানুষ, সমস্যা থেকে মুক্তি চাও, আমি সমস্যা থেকে মুক্তি দেব। আছো কি কোনো ব্যক্তি অমুক সমস্যার সম্মুখীন, আমি সেই সমস্যার সমাধান করব। এইভাবে আল্লাহ তাআলা সুবহ সাদিক পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকেন, আসো আসো, কার কি প্রয়োজন আমার কাছে চাও।
তাহলে বোঝা গেল এই রাত্রিতে মহান রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটা তাওয়াজ্জু নাযিল করেন, বিশেষ একটা বান্দার দিকে খেয়াল করেন। আর এই বিশেষ খেয়ালের মধ্যে আমরা যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অনেক বড় রহমত আমরা অর্জন করতে পারবো। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 14 তারিখ শাবানের 14 তারিখ রাত্রে, গভীর রাত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। সেখান থেকে বের হয়ে কোথায় যেন গেলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বিভিন্ন জায়গায় চলে গেলাম। আমি তালাশ করার জন্য গিয়ে দেখি জান্নাতুল বাকিতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছেন। আমি যখন সেখানে গিয়ে হাঁফিয়ে গেলাম এবং আমি বাসায় ফিরে চলে আসলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এসে বললেন, আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ ও আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আজকে অন্য কারো বাসায় গেলেন কিনা, অন্য কোন স্ত্রীর কাছে গেলেন কিনা। আমাদের নবীজি বলেন, না আয়েশা, আল্লাহ আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে না। তুমি কি জানো আজকে কোন রাত্রি? আজকে হলো শাবান মাসের 14 তারিখ রাত্রি, 15 তারিখ রাত্রি, শাবান মাসের 15 তারিখ রাত্রি। আজকে মহান রব্বুল আলামিন বনু কালব, আরবের একটা গোত্র ছিল কবিলায়ে বনু কালব, আরবের কবিলায় বনু কালবের গোত্র সবচেয়ে বেশি পরিমাণে বকরি পালতো। আরবে অনেক বকরি দুম্বা পালা হতো, তো এর মধ্যে বনি কালবে বেশি দুম্বা পালতো, বকরি পালতো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে রাত্রে কবিলায় বনি কালবের যেই পরিমাণ বকরি আছে, ওই বকরির পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবেন। তাহলে কি পরিমাণ মানুষকে শবে বরাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই জন্যই এই রাত্রিকে শবে বরাত বলা হচ্ছে। তো ভাই, মহান রব্বুল আলামিন শবে বরাতে অগণিত মানুষকে ক্ষমা করেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শাবান মাসের 15তম রাত্রিতে একবার নামাজে দাঁড়ালেন, লম্বা কিয়াম করলেন, লম্বা রুকু করলেন, লম্বা সিজদায় পড়লেন। এত দীর্ঘ সময় তিনি সিজদায় পড়লেন, এত দীর্ঘ সময় তিনি সিজদায় রইলেন যে আমি ভয় পেয়ে গেলাম, না জানি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে নিয়ে গেলেন। আমি গেলাম পিছন দিয়ে, গিয়ে নবীজির পা মুবারক, আঙ্গুল মুবারক ধরলাম। আমাদের নবীজি আঙ্গুল মুবারক নাড়লেন, আমি বুঝে নিলাম নবীজি সুস্থ আছেন, চলে আসলেন। এরপরে নবীজি বললেন যে আয়েশা, জানো আজকে এটা কোন রাত্রি? আজকে হলো এমন রাত্রি যে রাত্রিতে মহান রব্বুল আলামিন বনু কালবের দুম্বা বা বকরির পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এমন ফজিলতের রাত শাবান মাসের মাঝামাঝি রাত, 14 তারিখ দিবাগত রাত। এই হাদিসগুলো থেকে আমরা কি পেলাম? এই হাদিসগুলো থেকে আমরা কিছু আমল পেলাম, শবে বরাতের করণীয় আমল। 1 নাম্বার, শবে বরাতের করণীয় আমল হলো বেশি বেশি নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা, বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা। বেশি বেশি নামাজের মধ্যে অন্যতম নামাজ আদায় করা যেতে পারে সালাতুত তাসবিহ, সালাতুল হাজাত, সালাতুত তাওবা। এই সমস্ত নামাজগুলো আমরা আদায় করতে পারি। কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারি, জিকির আজকার বেশি বেশি করতে পারি। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের এখনকার সময়ে কিছু মানুষ আছেন মসজিদে গিয়ে জামাতে নফল নামাজ আদায় করতে চান। নফল নামাজ, নফল ইবাদত, নফল সমস্ত কার্যক্রম সব নির্জনে হওয়া চাই। এগুলো নফল, এগুলো আল্লাহ জানবেন এবং যিনি করছেন তিনি জানবেন, পৃথিবীর আর কেউ জানবে না। এজন্য নফল ইবাদত নির্জনে হওয়া উত্তম। নফল ইবাদত নির্জন, নীরব, একান্ত ঘরের দরওয়াজা লাগিয়ে মহান আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে হবে। নফল ইবাদত নির্জনে হতে হবে। বেশি বেশি তওবা করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো। আমি একদিনে 70-এরও অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করি। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 70-এরও অধিক তওবা করেন, সেখানে আমাদের কি পরিমাণ করা দরকার? তো ভাই, এই শবে বরাতে আমরা বেশি বেশি তাসবিহ তেলাওয়াত, জিকির আজকার, নফল নামাজ এবং কবর জিয়ারতকেও পাওয়া যায়। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়েছেন, সুতরাং কবর জিয়ারত করা যেতে পারে। আত্মীয় স্বজনের কোনো কবর থাকলে, পার্শ্ববর্তী এলাকায় কোনো কবর থাকলে, মসজিদের পাশে কোনো কবর থাকলে, বা পরিচিত কোনো ব্যক্তির মারা গেছেন কবর থাকলে, তাদের কবর জিয়ারত করা যেতে পারে। এটাও এই রাত্রির একটা বিশেষ আমল। এজন্য এই রাত্রিতে আমরা আমলগুলো করব। আবার কিছু আছে এই শবে বরাতে বদ আমল, যেমন নাকি আতশবাজি করা, মসজিদগুলোকে সাজানো, মসজিদের মধ্যে লাইটিং করা, এরপরে
এরপরে বাজি ফুটানো, খিচুড়ি করা, সিন্নি পাকানো, রুটি পাকানো, বিভিন্ন আইটেমের এই সমস্ত আয়োজন আমেজ করে আমাদের সময়গুলো নষ্ট করা। দেখেন শয়তান আমাদের ইবাদত থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য সবসময় সবসময় চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা যদি ভালো কোনো কাজের ভিতরে পড়ে গিয়ে মূল ইবাদতকে হারিয়ে ফেলি, তাহলে এটা শয়তানের ফায়দা, আমাদের লস। এজন্য ভাই ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আমরা আতশবাজির দিকে যাব না, আমরা মসজিদকে সাজাতে যাব না, আমরা বোমা ফুটাতে যাব না, আমরা খিচুড়ি এবং মিষ্টি বিতরণে যাব না। এখনকার সময়ে ইবাদত বন্দেগী রেখে আমরা কি করি, বিভিন্ন মসজিদের মধ্যে হাঁটি ঘুরি, দেখতে থাকি, এবং বিভিন্ন মসজিদে নাম কি বলে কোরআন, মাইকে কোরআন তেলাওয়াত হতে থাকে, মাইকে ওয়াজ মাহফিল হয়, মাইকে বয়ান হয়। এসবগুলো বাড়তি একটা বিষয়। ইবাদত হবে নির্জনে, নফল ইবাদত, নফল কাজ হতে হবে নির্জনে। এবার সর্বশেষ বিষয় আমাদের জানতে হবে যে শবে বরাতের মতো পবিত্র রাত্রিতে আল্লাহ